আমিও উসমান হাদির মা, অন্য ছেলেদেরও মা। প্রশাসন চাইলে সুচও খুঁজে বুঝতে পারে। 17 বছর ধরে আমাদের ছেলেরা জেল জুলুম নির্যাতনের শিকার। আমি একজন মা, আমার ছেলেরাও জেল জুলুম নির্যাতনের শিকার। তো তার সেগুলো প্রতিরোধ করেই আমরা এখন একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতেছিলাম। কিন্তু আমরা একটু ঘুমাতে চাইলেও যারা পরাজিত হয়েছে ওরা ঘুমাবে না এবং আমাদেরও ঘুমাতে দেবে না। তো যত লাশ লাগে, যত রক্ত লাগে ওরা নিক, আমরা দিতে থাকি এবং মা হিসেবে প্রতিবাদ করতে আসছি। আমিও উসমান হাদির মা, অন্য ছেলেদেরও মা। তা প্রত্যেক ছেলের রক্ত নিয়ে যদি সবার ভালো লাগে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। তবে আমরা ছাড়বো না, জীবন গেলেও আমরা ছাড়বো না। বাংলাদেশের সংস্কৃতিতে আমার মনে হয় না ধরা পড়বে। যদি আপনারা ধরতে চান তাহলে ধরা পড়বে, যদি না চাই প্রশাসন ধর পড়বে না। প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই। প্রশাসন চাইলে সুচও খুঁজে বুঝতে পারে, তাই না? কিন্তু প্রশাসন চায় না, তাই কোনো খুনিরে, কোনো গুমকারীরে, কোনো হত্যাকারীরে খুঁজে পায় না। শুধু হাসিনা ফেলাইছিল ওই দিন, কত কত লোক তো বাসায় ছিল, দেশে ছিল। সমস্ত প্রশাসন তাদেরকে ধরে জামাই আদর করে এক এক করে পাস করেছে। কেউ যদি চেষ্টা করে তাহলে ধরবে, না পারলে জামাই আদর করে পাস করবে। হাদিবা একজন মুসলিমদের মাঝে অমর হয়ে থাকবে, কারণ তার অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালো এবং তার অকাল চলে যাওয়াটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটি করুণ অধ্যায়। কারণ সে বেঁচে থাকলে হয়তো বা আমাদের দেশে আরও উন্নতি হতো, বা মানে আমাদের রাজনৈতিক বিষয়গুলো অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে পারত। একজন দেশপ্রেমিক হিসাবে হাদিবার পক্ষ থেকে দেশবাসীকে বলতে চাই, হাদিবাইয়ের খুনিদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।